তো খেলছি অনেক, আমরা সংগঠকও ছিলাম। তো এখন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থায় একটা অস্বস্তিকর পরিবেশ ছিল, যেটা যারা প্লেয়ার না বা তৃতীয় শ্রেণীর প্লেয়ার তারা বিভিন্ন নাম টাম ভাঙে, জাতীয় নেতার পিএস এর নাম ভাঙে তারা কমিটি করছে। এখানে এর প্রুফ আমার কাছে আছে। তো এগুলো পরবর্তীতে আমরা আবার মন্ত্রণালয়ে যোগাযোগ করে আবার বদরুদ্দোজা জেনে এবং আসিফ তরুণ আবু দুজনকে আমরা রিক্রুট করতে সম্ভব হয়েছে এবং আশা করছি আমরা নতুন মৌসুমে আমরা 6 বছর লিগ হয় না কুমিল্লায়। আর যে কমিটি ছিল তারা বেসিক্যালি ফুটবল থেকে, ফুটবলে আবাহনী, মডার্ন, ঢাকা থেকে টিম এসে খেলে। তো ঢাকা থেকে টিম এসে খেলবে ভালো। আমাদের মাঠ একটা, আমরা 67 লক্ষ জনবসতি, কুমিল্লা শহরেই লোক থেকে 4.5 লাখ 5 লাখ। তো কতগুলো বাচ্চারা খেলবে কোথায়? ঈদগাহ মাঠে গেলে একটা মনে হয় যে মাহফিল চলতেছে ওখানে, একটা ঈদগাহ মাঠে এত বাচ্চারা খেলে। তো জিলা স্কুল মাঠ সবার জন্য না, মানে সব মাঠ সবার জন্য না। তো মাঠের সংকট, আমাদেরকে এই মাঠটি ইউটিলাইজ করতে হবে। তো যদি ইয়ার ক্যালেন্ডার থাকে, বাৎসরিক যে ক্যালেন্ডার থাকবে, এই যে এখন বর্ষাকাল, এখন চলবে ইনডোর গেমস। যখন শীত আসবে, শুকনো মৌসুম আসবে, তখন চলবে আউটডোর গেমস, অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট। তো এগুলোর জন্য একটা ইয়ার ক্যালেন্ডার করতে হবে। এখন যারা আছে তাদের মধ্যে দুজনকে আমি জানি, একজন সাংবাদিক আর একজন কাউন্সিলর। তাদেরকে একজনকে আমি ভালো চিনি, এটা কোনোদিন তাদেরকে মাঠে দেখিনি আমরা। আমি 37 বছর মাঠে ছিলাম, আমাদের রক্ত ঘাম হয়ে মাঠে পড়ছে। তো যারা এখন দায়িত্বে আছে, আর নতুন দুজন রিক্রুট হওয়ার পর যদি ইমপ্রুভমেন্ট হয় ভালো, না হলে অন্য ব্যবস্থা যেতে হবে। কারণ হচ্ছে কুমিল্লা খেলাধুলা কারো ইচ্ছা মাফিক চলবে না। আমি এই আবদারটা নিয়ে টিপুর কাছে আসছি যে টিপু যেন একটু সময় দেয় মাঠে, এবং আমাদের এই যে স্কুলে যে কম্পিটিশন গুলো বন্ধ হয়ে গেছে আগে, যে 80, 81, 79 সালে আমরা যে ছোট ছিলাম, এই কম্পিটিশন গুলো স্টার্ট করলে অটোমেটিক, বললাম তো ছোট্ট একটা এক্সাম্পল, একটা ছেলে মাঠ থেকে ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার নিয়ে যাবে, কুমিল্লা যে বাপ মা প্রাউড ফিল করবে। আমার বাবা সবচাইতে কুলাঙ্গার হোসেন মানুষ তো আমারে, কিন্তু যখন আমরা ভালো খেলতাম, একটা ক্রেস্ট পেতাম চ্যাম্পিয়ন টিমে, বাসায় নিয়ে দিলে খুশি হইতো। এবং দেখতো ডিসি সাহেব, এডিসি রেভিনিউ আমাকে চিনে, নাম নাই, এসপি আমাকে চিনে, আমার বাপ খুশি হইতো। তাহলে খুশি হওয়ার লেভেলটা কিন্তু আগে, প্যারেন্টসটা খুশি হবে কখন? যখন লিডাররা তার বাচ্চাদেরকে সুযোগ দিবে, এবং তার বাচ্চারা, আমাদের বাচ্চা বাপ মা কি, বাপের কাজ, ও তো বাবার কাজ সন্তানদের লালন করা। তো ও যেহেতু নেতা, ওর কাজ হলো টোটাল সবারই সন্তান মনে করে, এটাই সিস্টেম। এবং ও কালচার আছে, যতটুকু তাকে চিনে, মনে 15-20 বছর ধরে চলে যাবে, তাকে বুঝালে বুঝে। সে থামপোস্ট বা পিরামিড না, সে লড়ে, তার ভিতর প্রাণ আছে। এটাকে আমরা ক্যাশ করতে হবে আর কি। আমি মনে করি যে ইউসুফ মোল্লা টিপু যদি সময় দেয় কুমিল্লার ক্রীড়াঙ্গন এবং কুমিল্লার সাংস্কৃতিক জগতে, তাহলে আমি সাজেশন দিতে পারবো বা আমি সাথে থাকতে পারবো, কিন্তু দায়িত্ব ওকে নিতে হবে।